জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আর মাত্র 2টো মাস বাকি। আজকে 15 তারিখে জুন মাস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপূজা হবে। দুর্গাপূজায় প্রায় সব জায়গায় প্রস্তুতি দেখতে পাচ্ছি, বিশেষ করে আমেরিকার মতন দেশে, যেখানে অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজার জন্যে এবছরে একটা জি নিউজে আমি সংবাদ দেখলাম, যেখানেতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এখানে নিয়ে আসা হচ্ছে, যেখানে দুর্গাপুজো উদ্বোধনের জন্যে। এবং কলকাতা থেকে সারেগামা থেকে অনেক বড় বড় শিল্পী নিয়ে আসার জন্য প্রচেষ্টা। আর এটাও ভালো লাগছে যে যোগ্য পুরোহিত, দুর্গাপুজোয় যে অযোগ্য অজ্ঞ, তার যে পুরোহিতদের যে গুণগত মান, সেই মানটাকে একটু আপগ্রেড করার যে প্রচেষ্টা সেটাও শুনে আমার আনন্দ লাগছে। আমাদের ধর্ম সমাজ সংস্কৃতির অবনতির যে মূল কারণ ছিল যে যোগ্য মানুষের দ্বারা সমাজকে পরিচালনা করার অভাব দীর্ঘদিন যাবৎ। অযোগ্য মানুষ দিয়ে এই দুর্গাপূজা যে এবারে করা হবে না, কলকাতা থেকে যে যোগ্য মানুষ এবং যোগ্য পুরোহিতকে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটা অত্যন্ত সাধুবাদ। এবং অসম্প্রদায় বিধর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠান যে করানো হবে না, সেই প্রচেষ্টাও খুবই শুভ সংবাদ। এবারে শুনছি যে এরকম যে দুর্গাপূজার যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধর্মী দিয়ে দুর্গাপূজাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হবে না, সেটাও একটা ভালো সংবাদ। তো আমাদের সমাজ সংস্কৃতি, ধর্ম সংস্কৃতিতে যোগ্য মানুষের বড় অভাব। অযোগ্য মানুষের দিয়ে সমাজ পরিচালিত আজও হতে চলেছে। অযোগ্য মানুষ দিয়ে পূজা, ধর্মীয় অনুষ্ঠান করার যে প্রচেষ্টা, তাদের যে ব্যাকগ্রাউন্ডকে আমাদের চেক করানো দরকার। যেমন অন্যান্য জিনিসগুলোকে আমরা দেখি বিভিন্ন কাজে, একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, তাদের ব্যাকগ্রাউন্ড দেখার পরে তাদের চাকরি হয়। তো সেটা আমাদের দুর্বলতার কারণ হোক, আমরা না জানার কারণেই হোক, যে কারণেই হোক না কেন, আমরা সেদিকটা কখনোই বিচার করি না। তো সেটা আমাদের বিচার যে করাবার যে আজকে শুভ প্রচেষ্টা, যে আমরা ডানকিন ডোনাটের পুরোহিতদেরকে আমরা এবারে পূজা করাবো না, বা যারা মাছ মাংস বিক্রি করছে, বা যারা ট্যাক্সি চালক পুরোহিত, এখনকার যে সকল ডেজিগনেশনগুলো আর কি, সেগুলো কীরকম যে থাকে, যে একজন MBBS ডক্টর, তাদের একটা পিছন দিকে একটা ল্যাজ থাকে। এখন আমাদের এই বিদেশ ভূমিতে যে সকল ডেজিগনেশনগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এরকম ডানকিন ডোনাটের পুরোহিত। ডানকিন ডোনাটের কাজ করে, সেটা তার যোগ্যতা। লিমোজিন চালানো পুরোহিত, অর্থাৎ TLC লাইসেন্স চালানো পুরোহিত, জীবনে কখনো তারা ধর্ম সংস্কৃতি কিছুই জানে না। সাংস্কৃতিক ভাষা কোথা থেকে পড়ে তাও জানা নেই, কোনো ইউনিভার্সিটিতে সংস্কৃতি পড়েছে কিনা তাও জানা নেই। কিন্তু আমাদের সেই অযোগ্য যে মানুষদেরকে দিয়ে বই দেখে দেখে ম্যানহাটনে পুজো করানো করছে। ওই এম্পায়ার বিল্ডিংয়েতে মহান পূজা হবে, সেখানেতে ওই বই দেখে দেখে অযোগ্য পুরোহিত দিয়ে এবার যে পূজা করানো হবে না। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের এখানে এসে আসার প্রচেষ্টা চলছে, সারেগামাপা যে ভালো শিল্পীদের নিয়ে আসার প্রচেষ্টা হচ্ছে, এবং যোগ্য পুরোহিতদেরকে যে নিয়ে আসার চেষ্টা চলছে, অযোগ্য পুরোহিত দিয়ে যে পূজা করানো হবে না, সেটা অত্যন্ত সাধুবাদ। কী বলেন আপনারা? আশা করি এই বিষয়টা আপনারা চিন্তা করেছেন। খুবই ভালো সংবাদ যে যোগ্য মানুষ দিয়েই সমাজ পরিচালিত হোক। আমাদের অযোগ্য মানুষের গীতা পাঠকের ছেয়ে গেছে নিউ ইয়র্কে। যে জিজ্ঞাসা যদি করেন যে তাদের
গীতা পাঠক, মহান গীতা পাঠক সব, মহান কীর্তনিয়া সব, একবার একটুখানি জিজ্ঞাসা করে দেখুন যে ভাই তোমরা যে এত বড় মহান গীতা পাঠক, গীতা শিক্ষক, ভাই তোমরা কোথা থেকে পড়াশোনা করেছো? ভাই কোন ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করেছো? এই যে যোগ্যতার যে মানটা যে কতটুকু নিচে না জেনে অন্যজনকে শিক্ষা দেওয়া, সেগুলো আমাদের এখন চিন্তার বিষয় হয়ে দরকার। আর খুবই আনন্দের বিষয় যে আমি যে কথাটা বলতে চেয়েছি সেই কথাটা, যে যোগ্য মানুষ দিয়ে যে আজকে দুর্গা পূজা করানো এবং যোগ্য মানুষ দিয়ে ধর্মীয় আলোচনা করানোর যে প্রচেষ্টা আমাদের সমাজকে আমরা দেখছি। যাই হোক, 25টা বছর আমি এখানেতে আপনাদের সেবায় রয়েছি, তো এটা শুনে আমার খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকুন। মহা উৎসাহ উদ্দীপনার সাথে যেমন আজকে প্রীতি দিবস, আর প্রীতি দিবসের সংকল্প হোক যে যোগ্য মানুষ দিয়ে সমাজকে পরিচালিত হোক, ধর্ম সংস্কৃতি এগুলোকে আমরা তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি, যারা সত্যি করে যারা গীতা পাঠক, যারা গুরুকুলে শিক্ষা লাভ করে এসেছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বারাণসী ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটি থেকে যারা গীতা শিক্ষা নিয়েছে, ধর্মীয় শিক্ষা নিয়েছে, সেই সকল মানুষদের চরণতলে শরণাগত হয়ে আমরা তাদেরকে শিক্ষা লাভ করব। এটা আমাদের খুবই আজকে চিন্তার বিষয়। আমাদের মনে হয় এটাই ভালো হয় আর কি। জানি না আরও 25 বছর আমরা থাকতে পারবো কিনা এই পৃথিবীতে, কিন্তু আমাদের সমাজের পরিবর্তন হওয়া খুবই দরকার। যোগ্য মানুষ দিয়েই আমাদের ধর্ম সমাজ তারা পরিচালিত হোক এবং তাদের চরণতলে শরণাগত হয়ে আমরা সেই মহান দিব্য সংস্কৃতিকে আমরা শেখার চেষ্টা করব। ভালো থাকুন। হরে কৃষ্ণ।